আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ইউজার নিয়ে। আপনারা কিভাবে ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করবেন, নতুন ইউজার অ্যাকাউন্ট খুলবেন, ডিলিট করবেন, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের সামনে একটি ওয়েবসাইট আছে, এটা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো মূলত আমাদের ব্যাক এন্ডে লগ ইন করার জন্য আমাদের ওপরে যে ইউআরএল আছে, ইউআরএল এর রাইট সাইডে একটা স্ল্যাশ দিতে হবে অ্যান্ড তারপর লিখতে হবে ডাব্লিউপি অ্যাডমিন। তো আমার এখানে শো করতেছি অলরেডি ডাব্লিউপি অ্যাডমিন, এটাতে আমি ক্লিক দেব। তো দেওয়ার পর এখানে আমার লগ ইন ইউজার পাসওয়ার্ড চাইবে। তো অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজার পাসওয়ার্ড আছে এটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমার এখানে সেভ করা আছে, আমি এটা দিয়ে লগ ইন করবো। আচ্ছা, সরি, আমার এখানে ইউআরএলটা ভুল হয়েছিল, ডাব্লিউপি অ্যাডমিন হবে। তো ডাব্লিউপি অ্যাডমিন দেওয়ার পর তো আমার ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ব্যাকএন্ডে লগ ইন করতে পারবো। তো ব্যাকএন্ডে আসার পর যে মেনুগুলো দেখাচ্ছে এখানে আমাদের ইউজার অপশনে যাইতে হবে। আমরা যেহেতু ইউজার পাসওয়ার্ড নিয়ে আজকে কথা বলবো, ইউজার আইডি, ইউজার চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ, তো আমাদের এই জন্য ইউজারে যাইতে হবে। তো আমরা ইউজারে আসার পর এখানে একটি ইউজার দেওয়া আছে, এটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে রোল অ্যাডমিনিস্ট্রেটর। আমাদের কয়েকটা রোল আছে, কিছু এক একটা রোলের এক একটা কাজ। আপনার অ্যাডমিনিস্ট্রেটর রোল হলে আপনি পুরো সাইট কন্ট্রোল করতে পারবেন, পুরো সাইটের থিম, প্লাগইন, ডিলিট, আপডেট করতে পারবেন। দেন আরও কিছু রোল আছে, সেগুলো আমরা দেখাবো। তো আমাদের ইউজার যে মেইন অ্যাডমিন থাকবে, এটা আপনার পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন, এডিট করবেন। তো আপনার পাসওয়ার্ড একজন জানলে এটা তো আপনাকে চেঞ্জ করতেই হবে। তো এই জন্য আমাদের এডিট করতে হবে। তো আমরা এডিটে ক্লিক করব। এডিটে আসার পর এখানে আমরা নিচে স্ক্রল করব। তো এখানে আমাদের ইউজার নেম দেওয়া আছে অ্যাডমিন। তো এটা আমরা এখান থেকে ইউজার নেম ক্যান নট বি চেঞ্জড, তো এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারবো না, এটা আমাদের সি প্যানেল থেকে করতে হবে। আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তো ইউজার নেম আমাদের এভাবেই থাক, আমরা এখন পাসওয়ার্ড চেঞ্জ করব। তো এখানে সেট নিউ পাসওয়ার্ড, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা একটা নতুন পাসওয়ার্ড দেব। তো আমরা এখানে একটা নতুন পাসওয়ার্ড দেব, যে তো আমরা এখানে নতুন পাসওয়ার্ডটা দিলাম, এটা আমরা কপি করে রাখলাম আমাদের লার্নিং পারপাস। তারপর এটা আমরা কনফার্ম করে দেব। দেওয়ার পর আমরা আপলোড প্রোফাইল করে দেব। তো দেওয়ার পর আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমরা দেখার জন্য আমরা লগ আউট দেব। আমরা লগ আউট দিলে এখানে আমরা আগের ইউজারটা দেব। দেওয়ার পর আমাদের যে আগের পাসওয়ার্ড ছিল এটা আমরা দিয়ে ট্রাই করব যে লগ ইন হয় কিনা। তো আমরা যদি আগের পাসওয়ার্ড দিই এখানে লগ ইন হবে না, তার মানে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ এটা সাকসেসফুল হয়েছে। তো আমরা যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছিলাম এটা আমরা দেব। তো আমাদের এখানে যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার পাসওয়ার্ড এটা আমরা চেঞ্জ করেছি। তো আমাদের সাইটে এরকম হতে পারে যে এটা তো সিকিউর জিনিস, এটা আপনি সবাইকে দিলে হয়তো আপনার ওয়েবসাইটের
থিম প্লাগইন ডিলিট করতে পারে। সো আপনি যদি চান ডেডিকেটেডভাবে আপনার কিছু কন্ট্রোল আপনি নতুন ইউজারকে দেবেন, যেমন আপনার নিউজ পেপার সাইটের জন্য আপনার নিউজ পেপার পোস্ট করবে, এডিট করবে, নতুন নিউজ অ্যাড করবে। তো এইরকম আপনি যদি ইউজার অ্যাড করতে চান সেজন্য আপনাকে নিউ ইউজারে যাইতে হবে। তো নিউ ইউজারে আসার পর এখানে দুইটা অপশন রিকোয়ার্ড আছে, এখানে ইউজার নেম, ইমেইল অ্যান্ড এখানে পাসওয়ার্ড। তো আমরা এখানে একটা ইউজার নেম দেব, আমরা দেব নিউজ, এটা আপনি দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দেবেন নিউজ এডিটর। আমরা নিউজ এডিটর দেব, দেওয়ার পর এখানে ইমেল দেব, আমরা ইমেল একটা দেব। দেওয়ার পর এখানে যে নাম আছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এই তিনটা অপশন স্কিপ করে যাব। যাওয়ার পর এখানে পাসওয়ার্ড, এখানে আপনার যদি এখানে ক্রিয়েট পাসওয়ার্ড দেন এখানে অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট করে দেবে। আর আপনার জন্য স্পেসিফিকভাবে পাসওয়ার্ড দিতে চান তো আপনি এখানে পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি একটা পাসওয়ার্ড অটোমেটিক জেনারেট করে নেব, এই জন্য ক্রিয়েট পাসওয়ার্ড দিলাম। এই পাসওয়ার্ডটা আমরা কপি করে নেব। নেওয়ার পর আমরা এখানে যে রোল আছে এই রোলে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 5টি রোল আছে। সাবস্ক্রাইবার দিলে সে শুধু ব্যাক এন্ডে লগ ইন করতে পারবে, কোনো অ্যাক্সেস পাবে না, সে কোনো কিছু করতে পারবে না, জাস্ট সাবস্ক্রাইবার হিসেবে সে এখানে লগ ইন করতে পারবে। আমাদের যে ইউজার ওয়েবসাইটে যে ফ্রন্টে যে অ্যাকাউন্ট থাকে ওখানে লগ ইন করতে পারবে। তো আমাদের এটাও সেই রকম। তো অথরটি হচ্ছে নতুন পোস্ট অ্যাড করতে পারবে কিন্তু পোস্ট কাস্টমাইজ বা ডিলিট করতে পারবে না। আর দেন আমরা দেখতে পাচ্ছি এডিটর, আপনি যদি চান আপনার নিউজ, অবশ্যই আপনি যদি কোনো এডিটর অ্যাড করতে চান, আপনার তো নিউজ এডিট, ডিলিট কিংবা পোস্ট করবে সে, তো সেজন্য আপনি এডিটর দেবেন। এডিটর দিলে আপনার নিউজ পোস্ট করবে, ডিলিট করতে পারবে, কাস্টমাইজ করতে পারবে, এগুলো কাজের জন্য এডিটর। সো আমরা এডিটর দেব। তো আমাদের এখানে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড অ্যান্ড এডিটর দিলাম। দেওয়ার পর আমরা অ্যাড ইউজার ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এখানে অ্যাড ইউজার, একটা নতুন ইউজার অ্যাড হয়েছে। এখানে রোল দেখতে পাচ্ছেন এডিটর। আর এই সাইডে রাইট সাইডে আপনারা দেখতে পাবেন যে কতটি পোস্ট করেছে। সো আমি নতুন মাত্র খুললাম সেজন্য এখানে 0 পোস্ট। তো এখানে কোন ইউজার কতটি পোস্ট করবে আপনি দেখতে পারবেন। তো আমরা এখন দেখব, আপনি এডিটরকে অবশ্য যেটা আমরা খুললাম এই ইউজার পাসওয়ার্ডই দেবেন, এটা আপনার কাছে সিকিউরভাবে রাখবেন। তো এডিটর পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা এখন লগ ইন করে দেখব যে আমাদের লগ ইন হলে মূলত আমরা কোনগুলো অ্যাক্সেস পাবো। তো আমরা সেই জন্য অ্যাডমিন থেকে আমরা লগ আউট দেবো। দেওয়ার পর আমরা যে নতুন ইউজার পাসওয়ার্ড দিলাম যেটা হচ্ছে আমাদের নিউজ এডিটর, আপনি এডিটরকে অবশ্য এই ইউজার নেম পাসওয়ার্ডই প্রোভাইড করবেন, সে শুধু পোস্ট করতে পারবে, আপনার ওয়েবসাইটের ফুল কন্ট্রোল পাবে না। তো এই যে আমরা যে নতুন ইউজার খুললাম ওই ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করার পর রাইটে দেখুন আমাদের প্রথমে অনেকগুলো অপশন ছিল। তো এখানে অল্প কিছু অপশন আছে, পোস্ট, মিডিয়া, পেজেস, টেমপ্লেট, প্রোফাইল, জাস্ট অল্প কিছু। তো এখান থেকে সে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি জাস্ট চেঞ্জ করতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। আর ওয়েবসাইটের ফুল কন্ট্রোল আপনার কাছে থাকবে, যে অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজার পাসওয়ার্ড আছে ওখানে আপনি কন্ট্রোল করতে পারবেন ওয়েবসাইটের ফুল অ্যাক্সেস। তো এটা আমরা খুললাম, আমরা এখন দেখব এটা কিভাবে ডিলিট করা যায়। তো আপনার তো ডিলিট প্রয়োজন হতে পারে, সেজন্য আমরা এখন লগ আউট করব। এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন না, এই জন্য আপনাকে যে মেইন অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজার আইডি আছে ওইটা দিয়ে আপনি লগ ইন করতে হবে। তো আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যেটা ছিল তো আমরা লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই অপশনগুলো আবার দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি পুরো ওয়েবসাইট কন্ট্রোল এই ইউজার দিয়ে করতে পারবেন।
তো আমরা যে নতুন ইউজারটি খুললাম ওটা এখন আমরা ডিলিট করব। কিভাবে ডিলিট করা যায়? তো আমাদের সেজন্য ইউজারে আবার যাইতে হবে। আসার পর যে নতুন আমরা মানে যেটা আমরা ডিলিট করব সেটা এই যে অপশন আছে ডিলিট অপশন, তো এখানে ডিলিট করে দেওয়ার পর এখানে ডিলিট অল কন্টেন্ট, এখানে অল কন্টেন্ট করলে আপনার হচ্ছে যে ইউজার যে কন্টেন্টগুলো পোস্ট করেছে এগুলো ডিলিট হয়ে যাবে। তো আমরা ডিলিট অল কন্টেন্ট এটা করব। করার পর আমাদের ইউজারটি ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনি নতুন ইউজারের প্রয়োজন হলে আপনি ইউজার ক্রিয়েট করবেন, ডিলিট করার প্রয়োজন হলে ডিলিট করতে পারবেন। সো এইভাবে একটি ওয়েবসাইটের নতুন ইউজার অ্যাকাউন্ট খোলা হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।